কংগ্রেসের নেত্রী শামা মোহাম্মদ একদিনও ক্রিকেটের ময়দানে নামেননি। ব্যাটের ওজন কত হয়, বলের ব্যাস কতটা জানেন না, তিনি ক্রিকেট নিয়ে জ্ঞান দিচ্ছেন। আর জ্ঞান দিচ্ছেন কারকে নিয়ে? রোহিত শর্মা, ভারতীয় দলের ক্যাপ্টেন। 19,000-এর বেশি যার রান, তিনি বলছেন রোহিত নাকি মোটা হয়ে গিয়েছেন, রোহিতের ওজন কমানো উচিত। তিনি রাজনীতি নিয়ে ছিলেন এতদিন, ভালো ছিল, হঠাৎ রোহিত শর্মাকে নিয়ে পড়লেন কেন? আসলে শামা মোহাম্মদের মতো নেত্রীরা জানেন এই ধরনের মন্তব্য করলে মিডিয়া দেখাবে, কন্ট্রোভার্সি তৈরি হবে। তাই স্রেফ কন্ট্রোভার্সি তৈরি করার জন্য রোহিত শর্মার পেছনে লেগে গেলেন তিনি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, রোহিত শর্মাকে জ্ঞান দিয়ে তার লাভটা কি হলো? সামাজিক মাধ্যম হোক বা মেনস্ট্রিম মিডিয়া, চারিদিকে নিন্দার ঝড়। আচ্ছা, শামা মোহাম্মদরা সবসময় রোহিত শর্মাকে টার্গেট করেন কেন? চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, বিদেশের মাটিতে যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের মধ্যেও অনেকে মোটা। তাদের মনে হলো না ওজন বাড়তি রয়েছে? ভারতে থেকে, ভারতের খেয়ে, ভারতের ক্যাপ্টেনের বিরুদ্ধেই বিষাদগার কেন শামা মোহাম্মদ? আর এটা কি কংগ্রেস দলের স্ট্যান্ড? রাহুল গান্ধীর পরিবারের কেউ বলে দিয়েছে আপনাকে রোহিত শর্মার বিরুদ্ধাচরণ করো? যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি চলছে, গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সামনে, ভারত প্রবল দাবিদার, সেখানে রোহিতদের কনসেন্ট্রেশন শিফট করে দেওয়ার কি এটা পদ্ধতি? এটা কি পরিকল্পিত ছক, যাতে ভারতীয় দলকে ক্রমাগত আক্রমণ করো? বারংবার আমরা দেখেছি কংগ্রেসি রাজনীতিবিদদের ভারতীয় দলের বিরুদ্ধে বিষাদগার করতে। আর শুধুমাত্র শামা মোহাম্মদ রয়েছেন এমনটা তো নয়, শামারা যে তালিকায় রয়েছেন সেই তালিকায় তৃণমূল কংগ্রেসও নাম লিখিয়েছে। এ রাজ্যের শাসক দল, এ রাজ্যের শাসক দলের দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, তিনিও শামা মোহাম্মদের সঙ্গে একমত। তিনিও বলেছেন রোহিত শর্মা ওভারওয়েট, রোহিত শর্মা মোটা হয়ে গিয়েছেন, এমনকি রোহিত শর্মা ভালো খেলতে পারছেন না, এমনটাই বক্তব্য আমাদের দমদমের সাংসদ সৌগত রায়। কিন্তু সৌগত রায়ও তো রাজনীতিবিদ, তিনি ক্রিকেটের সম্পর্কে তার কি জ্ঞান রয়েছে? সৌগত রায় রোহিত শর্মার ভালো ক্যাপ্টেন্সি কি দেখতে পাচ্ছেন না? রোহিত শর্মা যথেষ্ট ভালো ছন্দে রয়েছে সেটা কি দেখতে পাচ্ছেন না, নাকি দেখতে চাইছেন না? এই রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ভারতকে টি-20 ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছে, ভারতকে রানার আপ করেছে ওডিআই চ্যাম্পিয়নশিপে, যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে বিভিন্ন ট্রাই সিরিজ, বাইল্যাটারাল সিরিজগুলিতে, যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে টেস্ট ম্যাচে, বিদেশের মাটিতেও রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে যথেষ্ট ভালো গড় রয়েছে জয়ের। ধোনির পর যদি এত সফল কোনো ক্যাপ্টেন হয়, তিনি হচ্ছেন রোহিত শর্মা। এ কথা তো মানতেই হবে, এটা তার ট্র্যাক রেকর্ড বলছে। দুটো ডাবল সেঞ্চুরি রয়েছে ওডিআইতে, সবচেয়ে বেশি ভারতীয় রান করেছেন ওয়ান ডে ইন্টারন্যাশনালে রোহিত শর্মা। তার ঝুলিতে আরও সব অনেক রেকর্ড রয়েছে, সেই সব রেকর্ডের কথা বলতে গেলে এই এক্সপ্লেনার অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু সেই রোহিত শর্মাকে জ্ঞান দিচ্ছেন কে? যিনি একদিনও ক্রিকেট ম্যাচে নামেননি। 22 গজে দৌড়তে গেলে কত ক্যালোরির প্রয়োজন হয় যারা জানেন না, তারা রোহিত শর্মাকে নিয়ে জ্ঞান দিচ্ছেন। রোহিতরা যদি এদেরকে, নেতাদেরকে, যদি তাদের কিভাবে নেতাগিরি করতে হবে এটা নিয়ে যদি জ্ঞান দেয়, মেনে নেবেন তো? কিন্তু ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, তাই রোহিত শর্মাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। আসলে এটা একটা চক্রান্ত হতে পারে, ভারতীয় ক্রিকেট দলের কনসেন্ট্রেশন শিফট করে দেওয়ার। হতেই পারে, রাজনীতিতে অনেক কিছুই হয়, এবং কেন হয়েছে, কেন বলেছেন সেটা তো নেতারা বলবেন, তাদের বিষয়। কিন্তু হরভজন সিং থেকে শুরু করে অনেকেই রোহিত শর্মাকে ডিফেন্ড করছেন। হরভজন সিং, যার ফিটনেস নিয়ে কোনোদিন কথা হবে না, এখনো কথা হবে না, সেই হরভজন সিং বলেছেন রোহিত শর্মাকে নিয়ে এই কন্ট্রোভার্সি করার কোনো প্রয়োজন নেই। রোহিত জানেন কতটা ফিট তাকে থাকতে হবে, ফিটনেসের জন্য কি করতে হবে। হরভজন সিং যেমন পক্ষে থেকেছেন, আবার ক্রিকেট জগতেও বেশ কয়েকজন তার সমালোচনা করেছেন। কিন্তু ক্রিকেটারদের সমালোচনা মানাই যায়। আজ থেকে 2 বছরের আগে কপিল শর্মাও বলেছিলেন রোহিত শর্মাকে একটু ওয়েট কম করা উচিত। কিন্তু তাদের মন্তব্য মানা যায়, তারা ক্রিকেটের ব্যাপারে এক্সপার্ট। কিন্তু যারা ক্রিকেটের বোঝেন না, তারা কেন বলবেন রোহিত শর্মাকে নিয়ে? আর এমন সময় কেন বলবেন যখন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে,
যেখানে আগেই কন্ট্রোভার্সি পিছু তারা করছে। পাকিস্তানে ইন্ডিয়া দল খেলতে যায়নি, এটা নিয়ে প্রবল সমালোচনা হয়েছে, যদিও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যায়নি, এটা ঠিক কাজ করেছে। পাকিস্তানের মতন টেররিস্ট যারা পুষে রাখে সেখানে ক্রিকেট না খেলে ভারত তাদের বার্তা দিয়েছে। আর পাকিস্তানের সঙ্গে ভারতের একটা কূটনৈতিক বিষয় তো আছেই, সে রাজনৈতিক বিষয়, রাজনীতির ব্যাপার। কিন্তু যারা শামাম মোহাম্মদ, সৌগত রায়, যারা রোহিত শর্মাকে টার্গেট করছেন, তারা কি কারণে করছেন? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে আমাদের জানাতেই পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করছেন পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে ফের আগামীকাল মাধ্যম এক্সপ্লেনারে।